আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আজকে যাচ্ছি আরেক বোনের বাসায় দাওয়াত খেতে, সেটা হচ্ছে ভেলাবাড়িতে। আর ভেলাবাড়িতে একটা না দুইটা আমার আত্মীয়র বাসা, একটা খালার বাসা আর একটা হচ্ছে বোনের বাসা। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য অনেক অনুরোধ রইল। প্রথমে আমরা চলে আসলাম হচ্ছে লালমনিরহাটে। তো তোমাদের তো বলছি এখানে এসেই মার্কেটটা করা হয়, যে খাবার দাবার যা যা নিতে হয় সবগুলোই হচ্ছে এখান থেকে নিয়ে তারপরে আমরা যাই। এখন আমি আছি লালমনিরহাটে হটফুড ল্যান্ডের ভিতরে বসে। তোমাদের ভাই আমাকে এখানে বসিয়ে কফি হাতে দিয়ে বলছে আমরা বাজার করে নিয়ে আসি, তুমি এখানে বসে বসে কফি খাও। তো তোমাদের ভাই আমার সাথে একটু কফি খেয়ে তারপর বেরিয়ে গেছে, কারণ তার দরকার আছে। আর কথা ছিল যাওয়ার হচ্ছে 9টায় এখানে উপস্থিত হতে হবে, লালমনিরহাটে উপস্থিত। আর হচ্ছে যাব হচ্ছে 10টায়। কিন্তু আমার দুলা ভাই এত পরিমাণ লেট করছে, এসেছে হচ্ছে 11টায়। তারপর বাজার করতে করতে 11:30 ওদের বাসায় গিয়ে পৌঁছেছি, মানে 1টার সময়, 1টার আগে 12:50-এ গিয়ে পৌঁছেছি। তোমাদের ভাইয়ের জন্য যখন ওয়েট করতেছিলাম হটফুড ল্যান্ডে বসে, তখন বিডিসি নিউজ, এই নিউজের চ্যানেলের লোকগুলো এখানে একটু নাস্তা খেতে চলে আসছে। ওনাদের একটু চুপ করে আমি ভিডিও করছিলাম, হয়তোবা ওনাদের সাথে কথা বললে ওনারা কথা বলতো, আবার হয়তোবা ভিডিও করতে দিত, কিন্তু আমি আর করিনি। যাই হোক, তারপরে আমাদের হচ্ছে গন্তব্য যেখানে, সেখানে চলে আসলাম বোনের বাসায়। বোনের বাসায় এসে দেখছি এই যে কি সুন্দর করে ফিরনি রান্না করে জুড়াতে দিয়েছে। তো দেখে তো আমার খুব লোভ লেগেছে, ভাবলাম যে একটু খেয়ে দেখি। তারপর একটা বাদাম মুখে দিয়ে দেখলাম অনেক সুন্দর হয়েছে, আর আমার ছেলে তো এই জিনিসগুলো অনেক পছন্দ। পরে আমি আবার আমার ছেলেকে বাটিতে করে ওকে এক বাটি খাওয়াইছি, পরে আমি এক বাটি খাইছি। ফিরনিটা দুধ দিয়ে যেহেতু করছে, আর দুধের জিনিস খেতে আমার অনেক অনেক ভালো লাগে। আর এদিকে আমার হাজব্যান্ড আর আমার দুলাভাই শুয়ে শুয়ে আরাম করতেছে ফ্যানের নিচে। আর আমি তো তাদের ছোট্ট শালি, তাই না? আমার তো অনেক ফাজলামি করা যায়, ইয়ার্কি করা যায়। তো তাই হচ্ছে ওদের সাথে ইয়ার্কি করতেছি। এদিকে আমার আবার আপা সেই হাসাহাসি শুরু করছে। যেমন করে সুদি থাকে, এই যে এই পাত্র আদিতমারির পাত্র দেখো, সবাই দেখো, ভালো করে চিনি রাখো। আমারটা তার সাথে যুক্ত হয়েছে। কি কি গল্প করলেন দুইজনে? ভেকড়া চেকড়া জিলেপির পেস। ওরা বৃন্দাবনে যান, কোনো সমস্যা নাই। বৃন্দাবনের চাবিটা আমার হাতে। তারপর মেয়েদের তো কাজ তোমরা জানোই, বাসায় গেলে সব রুম ঘুরবে, দেখবে, তারপর কি কি আছে নাই এগুলো দেখবে। তো আমিও তো সেই রকম। আর এখানে অনেকগুলো বাচ্চা জমছে, মানে বাড়িতে সবার বাচ্চা আসছে, এখানে সবাই খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আর এর বাড়িটা ভালোই লাগলো, রাস্তার সাথে আবার নিরিবিলি পরিবেশের মধ্যে অবস্থিত। এই যে ভিতরে ঢুকেই কি সুন্দর ফুল সাথে দেখা। আর আমার ফুল অনেক ভালো লাগে, লতা পাতা সব কিছুই আর কি ভালো আর কি লাগে। এখনও 2 রুম কমপ্লিট হয়নি, 2 রুম কমপ্লিট করে আপাতত থাকতেছে, পরে আবার ছাদ ঢালাই উপরে কিন্তু দেবে, এখন টিন সেট করছে। যাই হোক, ওদের প্ল্যানটা ভালোই ছিল। আর সব থেকে এটা ভালো লাগছে, এটা হচ্ছে কি সুন্দর একটা ফুল, এই ফুলটা অনেক অনেক সুন্দর। ফুলটা যে এত চকচকা ছিল, আমার আপা সেই সুন্দর করে পরিষ্কার করছে সব জিনিস। ও 1 সপ্তাহ থেকে নাকি ঘর দুয়ার পরিষ্কার করতেছিল, কারণ আমরা আসবো বলে কথা, বোনরা আসবে, তাই কি আর শুয়ে থাকলে চলে। এই জন্য সে সারা রাত দিন কাম করছে, এত পরিমাণ কাজ করছে তোমাদের আর না বলি থাক। তারপরে আমাদের একটু নাস্তা পানি দিল আমরা যাওয়ার পরে। তো আমরা সকালবেলা কিন্তু খাওয়া দাওয়া করে আসিনি, তো নাস্তা পানি খেলাম। খাওয়ার পর হচ্ছে তোমাদের ভাইয়ারা সবাই নামাজ পড়তে চলে গেল। আর নামাজ শেষে বাসায় আসছে, এসে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করছে। তো ওরা হচ্ছে সবাই আগে খেয়েছে, তারপর আমরা খেয়েছি। আমি আবার সাদা ভাত নিয়েছি, এখানে 10 রকমের আইটেম ছিল। তো এই যে তোমাদের ফাইনালি লুকটা দেখে, এটা হচ্ছে 10 রকমের খাবার ছিল। আমার বোন আর বোনের হচ্ছে ননদ সবাই মিলে রান্না করছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খেতে। তো আমরা তো সব জায়গায় গিয়ে সপ্তাহে সপ্তাহে খাচ্ছি, সব জায়গার রান্নাই কিন্তু বেস্ট, অনেক ভালো হয়েছে। আর এদিকে আমার কন্টেন্ট ক্রিয়েটর বোন ও ভিডিও করতেছে, সাথে আমিও একটু ভিডিও করতেছিলাম। আর হঠাৎ করে যে আমার ফোনটা কীরকম করে ছিল, এই জন্য ভুলভাল ভিডিও হয়েছে। দেখো বন্ধুরা, জগের ভিডিওটা দিয়েই মনে হয় পুরো ফোন ভর্তি হবে এই রকম লাগতেছিল। তো তারপর মোটামুটি খাওয়া দাওয়া করলাম। আর আমি তেমন একটা পোলাও পছন্দ করি না, এই জন্যে পোলাওটা লাস্টে নিয়েছিলাম। একটু সাদা ভাত আগে খাইছি, সাদা ভাত খাওয়ার পর একটু পোলাও আর কি নিয়েছিলাম। পটল ভাজি, ডাল, গরুর মাংস, মাছ ভাজি, মাছ ভর্তা, ছোটো মাছ ভাজি, তারপর ডিম, মুরগির মাংস, হাঁসের মাংস, সালাদ সব ছিল, মানে 10 রকমের ভর্তা। তারপর ছিল বাদাম ভর্তা। এগুলো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে চলে গেলাম হচ্ছে খালার বাড়িতে। এখান থেকে 5 মিনিট হাঁটলেই আর কি যাওয়া যায়। তো আমি একাই না, সবাই মিলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। পুরুষরা হয়তো কোথায় জানি গেছিলো, পরে ওরা আসছিল। তো যাওয়ার সময় দেখলাম অনেক বড় একটা মালটা বাগান, এখানে অনেক অনেক মালটা ধরেছে। সামনের জন্য বোঝা যাচ্ছে না, সবুজ সবুজ মালটা, এই জন্য বোঝা যাচ্ছে না। ভিতরে গেলে হয়তো বা দেখা যাইতো। তো আমরা বাহির থেকে একটু ভিডিও করে নিয়েছি।
আমার বড় বোনও হচ্ছে ভিডিও করে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার আবার সামন ক্যামেরা দিয়ে সামনের ভিডিও করা হয় এবং পিছন ক্যামেরা দিয়ে পিছনের ভিডিও করা যায়। মানে আমার ফোনটা আগের যুগের তো, আর এখন নতুন ফোন বের হয়েছে, দুই পাশে ভিডিও করা যায়। তো যাওয়ার সময় হঠাৎ করে একটা ঘোড়ার সাথে দেখা, ঘোড়াটা নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে, ঘোড়ারা দাঁড়িয়েই কিন্তু ঘুমায়। তো আমার ছেলেকে আবার দেখাচ্ছিলাম যে বাবাই যে ঘোড়া, হর্স মানে ঘোড়া, বুঝছো, এই দেখো ঘোড়ার সাথে দেখো। তো বন্ধুরা চলে আসলাম না খালার বাড়িতে ফাইনালি। তো ফাইনালি খালার বাড়িতে আসার পর দেখি খালা তালের পিঠা, তারপরে প্যানকেক গোল গোল করে বানিয়েছে, তারপর হচ্ছে পায়েস রান্না করছে, সব কিছুই হাতে বানিয়েছে। এগুলো দেখে তো আমার বোন লোভ সামলাতে পারিনি, ওর সাথে আমিও ভিডিও করে নিয়েছি। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।